ভক্তরা যখন কীর্তন শুনে, প্রভুর নাম শুনে, দেখবেন একটা আসন পেতে বসে, একটা চট পেতে বসে, তাই না? আমরাও আসনে বসে আছি, দাঁড়িয়ে আছি, আপনারাও। সব জায়গায় একটা আসন পেতে বসা হয়, একটা চট পেতে বসা হয়। ধুলোর মধ্যে কিন্তু কেউ বসি না। আমরা ধুলোর মধ্যে বসতে পারি মা? ধুলোর মধ্যে বসতে পারি না। কেন না? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি পোশাকটা, দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না? কি গো, তাই না? হরি বল। এটাই সব থেকে বড় দুঃখের কথা, এটাই সব থেকে বড় লজ্জার কথা, যে ধুলোতে বসে আমরা প্রভুর নাম শুনতে পারি না, যে ধুলোর মধ্যে বসে আমরা প্রভুর নাম আস্বাদন করতে পারি না, সেই ধুলোতে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। এর কারণ একটাই আছে বাবা। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে মা। ব্যাসদেবটাকে, যিনি ভাগবত গীতা লিখেছেন, আমাদের যে গীতা শাস্ত্র আছে, ওই গীতা যিনি লিখেছেন তার নাম হলো ব্যাসদেব। তো ভগবান একদিন ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব, অনেক দিন হয়ে গেল জানো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, তোমায় বলবো বলবো মনে করি, কিন্তু আমি বলতে পারি না। আজ আমি সুযোগ পেয়েছি, আজ আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি তোমায় বলতে চাই, তুমি কি সেই প্রশ্নের উত্তর আমাকে দেবে? এবার বাবা ব্যাসদেব এত বড় পণ্ডিত, মাগো যিনি ভাগবত লিখেছেন, তিনি কত বড় জ্ঞানী হবে বুঝতে পারছেন বাবা? একটা জ্ঞানী মানুষ, একটা পণ্ডিত, কিন্তু তার ভাব জানেন কত সুন্দর। এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী মানুষ, তবু মাথাটা নত করে বলছে, দয়াময়, কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বলো? আমি হলাম একটা নরকের কীট, আমার চলার পথে ভুল হয়ে যায়, আমার বলার পথে ভুল হয়ে যায়, সারাদিন লক্ষ লক্ষ ভুল করছি, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? এত বড় জ্ঞানী মানুষ এরকম কথা বলছে কেন? কেন জানেন? কথাতে আছে বাবা, উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, তাই না? আর আরেকটা কথা মনে রাখবেন, যারা সত্যি সত্যি কিছু জানে, তারা কোনো দিন অহংকার করে বলে না যে আমি এটা জানি ওটা জানি, তাই না? যারা জানে তারা বলবে না যে আমি জানি, আর যারা জানে না তারাই বেশি বলে যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এটা ভুল, ওটা ভুল, মানে আমি সব জানি, এরকম ভাব। হরি বল। তাহলে যারা জ্ঞানী তারা মাথা নিচু করে বলবে আমি তো কিছু জানি না, আমি আর কি বলবো, আমি তো কিছুই জানি না। এটা হচ্ছে ভাব, ভক্তের ভাব। এত বড় পণ্ডিত হয়ে এই শিক্ষা পেলাম আমরা, এত বড় পণ্ডিত হয়ে বলছে, দয়াময়, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, একমাত্র তুমি ছাড়া অন্য কেউ পারবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এ জগতের ভক্তরা, যাদেরকে আমি এত কাঁদাই, যাদেরকে প্রতি পদে পদে কষ্ট দিই, যাদেরকে এত ব্যথা দিই, এত যন্ত্রণা দিই, তারা আমার নাম করে কি আনন্দ পায়? ভগবান নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তাই না বাবা? ভগবানের নিজের মুখের কথা, যে এই পৃথিবীতে যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। আপনারা মিলিয়ে দেখবেন, যারা ভালো মানুষ মা, জীবনে আপনি কারোর ক্ষতি করেননি, জীবনে অন্যায় করেননি, সৎ পথে যাচ্ছেন, শ্রীহরি নাম করছেন, ভগবানকে ভালোবাসছেন, কিন্তু জীবনে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব আপনার জীবনে, তাই না? কি আছে তো? ভক্তের জীবনে কষ্ট হয়, ভালো মানুষের জীবনে যন্ত্রণা হয়। যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যারা আমার নাম করে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাগাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাজ, তারপর হই আমি তার দাসীর অনুদাস।
যাদেরকে এত কষ্ট দিই তারা আমার নাম শুনে কেন? মায়েরা, এখানে যত ভক্ত এসেছেন একবারের জন্য বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের মনে কষ্ট নেই, যন্ত্রণা নেই, দুঃখ নেই? বলতে পারবেন? সবারই যন্ত্রণা আছে, সবারই কষ্ট আছে, তবু তো নাম শুনতে এসেছে। তাহলে প্রভুর নাম শুনে কি আনন্দ পাওয়া যায়, এটাই ভগবানের প্রশ্ন। ব্যাসদেব বললেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না গো। কেন আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো না? কেন? কেন জানো? যে রসগোল্লা সে কি জানে তার স্বাদ কেমন? সে জানে না। যে রসগোল্লাটা খায় সে বলতে পারবে বাবা যে রসগোল্লা খেতে কেমন লাগে, তাই না মা? তোমার নামের মহিমা তুমি নিজে বুঝবে না। আর তাছাড়া দয়াময়, যে দামি চালের ভাত খায় সে কোনোদিন জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তাহলে এভাবে তুমি জানতে পারবে না। তবে তোমার নাম করে কি আনন্দ পাই এটা কোন দিন জানতে পারবে জানো? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখতে পারবে, যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের পদধূলা মস্তকে নিতে পারবে, সেদিন জানতে পারবে তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। দয়াময়, ভগবান মনে মনে ভাবছেন তাহলে আমাকে পায়ের ধুলোটা কে দেবে? আপনারাও তো ভগবানকে ভালোবাসেন। আজকে যদি এখানেই ভগবান নেমে এসে বলে, ওগো তোমরা আমাকে পায়ের ধুলো দাও, কেউ দেবেন মা? কেউ দেবে না। কেন? আমরা ভালোবাসি ঠিক কথা, কিন্তু পায়ের ধুলো দিতে পারবো না। কেন? আমাদের অপরাধ হবে, তাই না? ভগবানের পায়ের ধুলো আমরা মাথায় মাখতে পারবো, কিন্তু আমাদের পায়ের ধুলো তো ভগবানকে দিতে পারি না, আমাদের তো নরকে যেতে হবে। তাহলে কে দেবে আমায়? ভগবান ভাবছে। হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। নারদ আমাকে বড্ড ভালোবাসে। আমি নারদের কাছে যাই, আমার বিশ্বাস ও আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। ভগবান দুটি হাত পেতে যখন নারদের কাছে গিয়েছে, নারদ, ও নারদ। নারদ বলে উঠল, প্রভু কোনো কিছুর প্রয়োজন থাকলে তুমি আমায় ডাকতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? ভগবান বলল, নারদ আজকে দরকারটা আমার পড়েছে, তো প্রয়োজনটা আমার, তাই আমি ছুটে এসেছি তোমার কাছে। আচ্ছা বলো প্রভু, কি তোমার প্রয়োজন? নারদ, আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দুটি হাত পেতে দাঁড়িয়ে আছি। আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলল, দয়াময় কি বলছো তুমি? দেহ মন প্রাণ সবকিছুই তো তোমার, আমার বলতে তো কিছু রাখিনি, তাহলে বলো তোমাকে কি দিতে হবে? বাবা, বলা যতটা সহজ করা কিন্তু ততটা সহজ নয়। আজকে 1 সেকেন্ডে বলে দিল যে আমার সবই তো তোমার, তাহলে আর কি দেব? ভগবান বললেন, তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি নারদ, আমি যেটা নিতে এসেছি সেটা পয়সা থাকলেও মার্কেটে কিনতে পাওয়া যাবে না। মাগো, আমরা সবাই বলি আরে পয়সা থাকলে কি না হয়, টাকা থাকলে কি না পাওয়া যায়, তাই না? এটা আমাদের মুখের কথা, ভুল। টাকা থাকলে আপনার প্রয়োজনে যা যা লাগবে সবই পাবেন, কিন্তু ভক্তি, ভালোবাসা আর ভক্তের চরণ ধুলো এটা পয়সা থাকলেও আমি কোনো বাজারে কিনতে পাবো না মা, এটা অর্জন করে নিতে হয়। নারদ, আমি বড় আশা করে দাঁড়িয়ে আছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। আমার মনের ইচ্ছা আছে তোমার চরণ তলে যে ধুলোটা আছে, তোমার পায়ের ধুলোটা দয়া করে তুমি আমার মস্তকে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি পারবো না, কারণ আমি যদি তোমাকে পায়ের ধুলো দিই আমাকে তো নরকে যেতে হবে, আমি পারবো না, তুমি অন্য কোথাও দেখে নাও।
ভগবান মনে মনে ভাবছে বাহ অপূর্ব, সারা জীবন ভগবানের কাছে হাত পেতে শুধু চেয়ে গেল, কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারলো না। মাগো, আমরা সারা জীবন ভগবানের কাছে শুধু হাত পেতে চেয়ে যাই, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারি না। মন্দিরে গিয়ে যখন দাঁড়াই, আমরা সংসারী মানুষ তো, আমাদের চাওয়া পাওয়াটাই আলাদা। মন্দিরে গিয়ে দাঁড়িয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বললাম, দয়াময়, আমি আমার একটা ছেলে আছে, বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আমার ছেলেটার যেন একটা চাকরি হয়ে যায়। তাই তো মা, আমাদের কথা বলছি, আমাদের চাওয়া পাওয়া। অনেকে বলছে, প্রভু আমার একটা মেয়ে আছে, ভালো পাত্র দেখে যখন বিয়ে হয়ে যায়। হরি বল। আবার অনেকে বলছে, প্রভু আমার কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা যেন সামনে বছর দুতলা হয়ে যায়। কথা দিলাম তোমাকে 5 কেজি বাতাসা দেব, তাই না? আমাদের ভক্তিটা দেখেছেন, যদি তুমি আমাকে দাও তবেই আমি তোমাকে দেব, নইলে দেব না। হাই রে, মানে না দিলে দেব না, এটা কেমন ভালোবাসা মা? সে দেবে তারপর দেব, এটা তো ভালোবাসা নয়, এটা স্বার্থ হয়ে গেল। কি গো, তাই না? কিন্তু আমরা সেরকমই করি, আমরা উল্টো পথে হাঁটি। তাহলে আজকে ভগবান মনে মনে ভাবছে, নারদ আমাকে দিল না, তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী তো আমাকে বড় ভালোবাসে, নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না, আমি বরং একটা কাজ করি, আমি দ্রৌপদীর কাছে যাই। ভগবান পায়ের ধুলো নেওয়ার জন্য আজকে কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছে বাবা, কেউ তো পায়ের ধুলো দিল না। নেমে এসেছে দ্রৌপদীর কাছে। গভীর রাত্রিবেলা দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। ভগবান ভাবলেন, আমার ভক্ত যখন ঘুমিয়ে আছে, আমি আর ঘুম ভাঙাবো না, ও যখন এত সুখে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমি বরং আমার ভক্ত দ্রৌপদীকে না বলে দ্রৌপদীর চরণ ধুলোগুলো লুকিয়ে লুকিয়ে মেখে নেব, দ্রৌপদী বুঝতেও পারবে না। বাবা, দ্রৌপদী ঘুমাচ্ছে আর ভগবান দ্রৌপদীর চরণ তলে বসে দ্রৌপদীর পা দুটোকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। পা দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরে মনে মনে ভাবলো, হায় রে, এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন সেবা করে, কিন্তু আমি আমার ভক্তের চরণ সেবা করতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, এ সুযোগ আমি ছাড়বো না। দ্রৌপদী ঘুমিয়ে আছে আর দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে আজকে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে। নিতাই গৌর হরি বল। ভক্তির চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখি ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখি ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে। ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে।
ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গো ভক্ত বড় ভালো বাসি ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে হরি বল হরি বল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর পা দুটো জড়িয়ে ধরে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, অমনি দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, কে রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো? কে তুমি? আমায় চিনতে পারলে না দ্রৌপদী? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা স্বয়ং ভগবান এসেছি তোমার কাছে। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, ও যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমি তোমার কাছে কেন এলাম জানো? আমার মনে যে বড় বাসনা ছিল, আমার মনে যে বড় ইচ্ছা ছিল ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো, কিন্তু কেউ আমায় দিচ্ছে না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে তোমার চরণ ধুলো অঙ্গে মাখলাম। দ্রৌপদী তখন বলে উঠল, কৃষ্ণ আমার পায়ের ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। আরে একবার যদি বলতে আমি 100 বার আমার পায়ের ধুলো দিয়ে দিতাম। বাবা দেখেছেন, নারদ দিল না, কিন্তু দ্রৌপদী দিচ্ছে। ভগবান বললেন, দ্রৌপদী তোমার ভয় করছে না? তোমার পায়ের ধুলো যদি আমি মাথায় মাখি তোমার নরকে যেতে হবে, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? দয়াময় যারা ভক্ত হয় তারা যে কাউকে ভয় করে না। কথাই আছে যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, তাই না মা? মনে করে দয়াময় ভয়টা আমার সেদিনে চলে গেল যেদিন ওই মহাভারতে দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সেদিন আমার বিপদের দিনে আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারলো না। সামনে গুরুজন বসে আছে বাবা, গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, আর কোনো মানুষ একটা প্রতিবাদ করতে পারলো না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। সেদিন আমি বুঝে নিলাম এই জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। এই জগতে আমার কেউ নেই তুমি ছাড়া দয়াময়। সেদিন যখন আমি বুঝতে পারলাম, সেদিন যখন 2টি বাহু তুলে তোমায় ডাকলাম, হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয় 2টো নয় শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটা নিবারণ করেছিলে। মনে করে দেখো, যেদিন তুমি আমার লজ্জা নিবারণ করলে বস্ত্র দিয়ে, সেই দিনই আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমায় দিলাম। প্রভু আমার সবই যদি তোমার হয়ে গেল, তাহলে বলতে পারো এই চরণে দুটো কি ও আমার বটে। চরণে দুটো কি আমার বটে, চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। বলো চরণে দুটো কি
তবে আমার বটে আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। বলো চরণ দুটো কি আমার বটে। হরি বল হরি বল। তা দ্রৌপদী কি বললো মা? দেখুন ভক্তিটা দেখুন, নারদের কথা আলাদা, দ্রৌপদীর কথা আলাদা। নারদ বলছে প্রভু দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণ দুটো কি আমার হলো? আমার সবকিছু তোমার, তাহলে আমার চরণ দুটো তোমার কি গো, তাই তো? একে বলে আত্মসমর্পণ। হরি বল। ভগবান বললে দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে কতটা ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। তুমি এটাও প্রমাণ করে দিলে যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, তারা ভগবানের চিন্তা আগে করে। একেই বলে শুদ্ধ প্রেম। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেদিন ভগবান দ্রৌপদীর চরণ ধুলো মাখতে এলেন। আজকে যেই কৃষ্ণ সেই গৌর সিধাম নবদ্বীপে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখতে এসেছে। তাই তো গড়াগড়ি দিচ্ছে নবদ্বীপের পথে পথে। হরি বল। তাহলে আজকে মহাপ্রভু নদিয়ার পথে পথে গড়াগড়ি দিয়ে হরিনামে মেতেছেন বাবা, হরিনামে মাতোয়ারা হয়েছে। শোভাটি কেমন হয়েছে? তোরা দেখবি যদি আয় এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? দেওয়া যাবে? উলুধ্বনি জানেন তো? তাহলে একসঙ্গে উলুধ্বনি দিয়ে দিন তো সবাই একসঙ্গে। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই বাহু তুলে বলবো তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই কেস, মানে যেখানে বলছি করতালি দিতেই। আজকালকার ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, তাই না? এই দেখুন করতালি অনেকে দিয়েছে, সাউন্ড পেয়েছেন? আমি তো পাইনি। তার কারণ সমস্যাটা আমার মধ্যে, আমি আমার একটা কানে একটু কম শুনি, মানে জোরে না বললে শুনতে পাই না। এখন কীর্তনিয়া যদি কালা হয় তাহলে মুশকিল আছে বাবা, তাই না? এখন খাটাখাটিটা আপনাদের বেশি করতে হবে কিন্তু। তাহলে যখনই করতালি দেবেন একটু জোরে জোরে। আপনাদের এখানে থানা কত দূর? অনেক দূর। কোথায় থানা বাবা? পাঁশকুড়া। বেশ, তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন যে ওই পাঁশকুড়া থানার বড়বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। হবে তো? কেন হবে না? আপনারা ইচ্ছা করলে অনেক কিছু হবে। দেখি সবাই দুটি বাহু তুলুন এবার জোরে জোরে আমার সঙ্গে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। শচী মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মোহনহারা। শচী মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, সেই ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা। শচী মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। শচী মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয়
সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায় দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি ওই সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে হরি বল নেচে নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে ফোন আছে, মোবাইল আছে? আছে? হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা থাকবেই, তাই না? তা মোবাইল যখন আছে নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন কাউকে না কাউকে একবার করে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন? করেন না? করা হয় না না? নাম্বারটা জানেন তো? জানেন না? নাম্বার সবাই জানেন, আমি একবার বলে দিই শুনুন। নাম্বারটা সবারই জানা, দেখুন যোগাযোগটা রাখবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না, তাই না বাবা? ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে আত্মার কানেকশন থাকা চাই তো। হঠাৎ করে যদি বলেন দাও তো সে কি করে দেবে? কোনো কানেকশনই নাই, আর দাও বললে দিয়ে দেবে? তাহলে আগে কানেকশনটা রাখতে হবে। তাহলে ভগবানের সঙ্গে ভক্তের কানেকশন একটাই মহামন্ত্র নাম, প্রতিদিন একবার করে ডায়াল করবেন, হ্যালো করবেন, কেমন? খবরটা একটু রাখতে হবে তো তারও, তাই না? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায় দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা যায় দেখবি যদি ওই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া তাই নেচে গৌর নেচে হরি বল, যায়। হরি বল। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম তোমরা সর্বত্র প্রচার করো প্রচার করো হরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ না হরি বল, হরি বল। ভগবান বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আচ্ছা, যে কলিযুগে আমরা বাস করছি, যে কলিযুগে আমরা রয়েছি, এই কলিযুগটা ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের? ভালো। আচ্ছা, সবাই বলছেন কলিযুগটা ভালো। হরি বল। তার মানে কলিযুগের কোনো দোষ নেই, আছে, আবার গুণও আছে, কি তাই তো? কলিযুগের দোষও আছে, গুণও আছে। কলিযুগের গুণ একটাই, তাই না বাবা? মহাপ্রভু যখন এলেন, চৈতন্য অবতার যখন হলো, তখন কলিযুগটা ধন্য হলো, তার আগে কলিযুগ ধন্য ছিল না। কলিযুগটা ধন্য তখনই হলো ও যখন হরি নাম প্রচার হলো। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম এসেছে, প্রচার হয়েছে, তাই আপনি ভালো বলছেন। তাছাড়া কলিযুগ তো ভালো নয়, কলি তো পাপের যুগ। কলিযুগে 3 ভাগ পাপ হয়, 1 ভাগ পুণ্য হয়। 3 ভাগ অধর্ম হয়, 1 ভাগ ধর্ম হয়। কেন জানেন? একবার এই নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? নারদ বলছে, প্রভু এই যে দাপর যুগ চলে গেল, এবার কলিযুগ এসেছে, আমি তোমার কাছে জানতে চাই যে কলিযুগের মানুষগুলো কেমন হবে? সত্যযুগের মতো কি হবে এটা আমি জানতে চাই। তাই সত্যযুগের মতো তো হবেই না, তাই না? একটাও গুণ সত্যযুগের মতো আমাদের সঙ্গে মিলবে না। আমি জানতে চাই কলিযুগের মানুষের গুণ কেমন হবে, স্বভাব কেমন হবে, কলিযুগের মানুষের সত্যি কি মানসিকতা বলে কিছু থাকবে না থাকবে না, মানুষগুলো কেমন হবে আমি দেখতে চাই। নারায়ণ বললেন, নারদ
কলিযুগের মানুষগুলো কেমন দেখতে হবে সেটা আমি তোমাকে মুখে বলবো না, তুমি নিজে গিয়ে নিজের চোখে দেখে এসো। একটা মুখে বলা আর নিজের চোখে দেখে আসা তফাৎ আছে। তুমি যাও, তুমি নিজে গিয়ে দেখে এসো, তো একবার ঘুরে এসো। নারদ বলছে, প্রভু তুমি না হয় বললে, কিন্তু আমি যাব কোথায়? কেন? মর্তধামের মাটিতে। মর্তধাম মানে ওটাকে বলছি স্বর্গধাম, আর এটা হলো মর্তধাম, যেখানে আমরা আছি এই পৃথিবীতে। এই পৃথিবীটাকে বলা হয় মর্তধাম। মর্তধাম মানে এখানে মানুষ আসে মরতে। মরতে পারে একেবারে মরা নয়, তিলে তিলে মরা। তিলে তিলে মরা মানে প্রতি পদে পদে যন্ত্রণা, কষ্ট, বাধা, এই যে যন্ত্রণাগুলো, কষ্টগুলো আসছে, এটা তিলে তিলে মরা। আমরা তো কর্মের ফল ভোগ করতে এসেছি, ভগবান কি জন্য পাঠিয়েছি? যাও সংসার করো, আর আগের জন্মে যে কর্মগুলো বাকি আছে সেই কর্মের ফল ভোগ করো, ওই জন্য পাঠিয়েছি, তাই না? হরি বল, হরি বল। তাহলে তুমি যাও, মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। হরি বল। এবার নারদ যাচ্ছে বাবা। নারদের বাহন হচ্ছে ঢেকি। ঢেকি জানেন তো মা? হ্যাঁ, মায়েরা জানবে, যদিও আমি কখনো চোখে দেখিনি, তবে নাম শুনেছি। ঢেকিতে কি হয় মা? আচ্ছা, হরি বল। ঢেকিতে বসেছে নারদ, ওটা বাহন, আর হাতে নিয়েছে বীণা। এই বীণা নিয়ে প্রভুর নাম করতে করতে যাচ্ছে, গান গাইতে গাইতে যাচ্ছে বাবা। কোথায়? মর্তধাম। কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, হরি বল। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যা, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যাও। প্রভু জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার উলুধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কথাটার মানে আছে বাবা। নারদ বলছে যে প্রভু তুমি আমাদের কাছে আছো, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে দেখতে পাবেন না, আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বালিয়ে দিলে দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়া চোখে দেখা যায় না। সবার মনের ভেতরে একটা নয়ন আছে, সেই নয়ন হলোই আমাদের জ্ঞানের নয়ন। যতক্ষণ জ্ঞানের নয়নে না জাগবে ততক্ষণ ভগবানকে কেউ দেখতে পায় না। কে তুমি আমার কাছে আছো,